জার্নির শুরু থেকে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। এখন থেকে মনে হচ্ছে ঈদের অনুভূতিটা এখন থেকেই প্রকাশ পাচ্ছে, খুব ভালো লাগছে। ঈদ দুটি বর্ণে তৈরি কেবলই একটি শব্দ মাত্র নয়, ঈদ বিশুদ্ধ এক অনুভূতির নাম, যে অনুভূতির সঙ্গে মিশে থাকে গভীর এক দায়িত্ববোধ, সুদৃঢ় পারিবারিক বন্ধন, ভালোবাসা, একসঙ্গে আনন্দ কষ্ট ভাগাভাগি করে বেঁচে থাকার তাড়না। তাই তো ভালোবাসা, দায়িত্ববোধ আর পারিবারিক বন্ধনের টানে প্রতি বছরের মতো এবারও ছুটে চলা শেকড়ের পানে, নাড়ের টানে। ইট পাথরের নগর জীবন ছেড়ে বিশুদ্ধ বাতাস, সবুজে ঘেরা প্রকৃতি আর মায়ের আঁচলের নিচে আশ্রয়ের প্রত্যাশা। এবারের ঈদযাত্রায় সমান্তরাল রেলপথকে বেছে নিয়েছেন যারা, তাদের নেই আগের মতো চিরচেনা দুর্ভোগ ভোগান্তি। প্রায় প্রতিটি ট্রেনই ছাড়ছে শিডিউল মেনে যথাসময়ে, নেই উপচে পড়া যাত্রী চাপও। দেশ জুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। অতটা ভিড় নাই আজকে একটু শান্তিতে যাইতে পারবো। ভিতরের পরিবেশ খুব ভালো। শ্বশুর বাড়িতে আমার প্রথম ঈদ, আরো বেশি ভালো লাগতেছে। আমাদের যেদিন টিকিট কাটছে ওই দিন থেকে শুরু হয়ে গেছে। ভালো দেখা যাচ্ছে যে টিকিট ছাড়া কোনো ব্যক্তি নাই। প্রথম জার্নি তো খুব ভালো লাগতেছে, যানজট ছাড়া খুব ভালোভাবে যাচ্ছি। বাড়ির সবাই অনেক আনন্দে থাকতেছে, আপনার যাবতে করা অনেক আগ্রহ আছে। আমার তো জার্নির শুরু থেকে ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, যে বাসার সবার সাথে ঈদ কাটাইতে পারবো, বা এতদিন পরে বাসাতে যাচ্ছি, এটাই অন্যরকম। অনলাইনে টিকিট যুদ্ধে জয়ী হয়ে ঘরমুখো ট্রেনে চাপা যাত্রীদের চোখে মুখে উচ্ছ্বাসের ছটা। ট্রেনে বসেই যেন শুরু হয়ে গেছে ঈদ আনন্দ। যদিও একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক টিকিট কাটায় যাত্রা বাতিল হয় বেশ কয়েকজনের। 4-5টা মোবাইল ট্রাই করতে সাদিক ভাতিজার মোবাইলটাই টিকিট হয়েছে। আমি তো এটা আমার টাকা দিয়ে কাটছি, এখন যদি যাইতে দেয় কর্তৃপক্ষ আমাকে যাইতে দেয় তাহলে আমি যাইতে পারবো। টিকিটটা চেক করলো, আইডি দেখলো, নাম ঠিক আছে কিনা। যারা কিনা এভাবে স্মার্টফোন ওভাবে ইউজ করে না বা টিকিট কাটার সামর্থ্য নাই, কিন্তু আবার তার সাথে আমিও যাচ্ছি না, আমি তার জন্য টিকিট কেটে দিব, ওটাতে মনে হয় টেকনিক্যাল প্রবলেম আছে কিছু। সড়ক পথের বাস যাত্রাও যেন ট্রেনের মতোই সমান্তরাল। গত কয়েকদিনের তুলনায় কাউন্টার ও টার্মিনালে যাত্রীর চাপ তুলনামূলক বেশি থাকলেও সন্তুষ্ট নন পরিবহন সংশ্লিষ্টরা। দীর্ঘ ছুটিতে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ায় যাত্রী খরার দাবি তাদের। ছুটি বড়র কারণে যাত্রী হয়তো কিছু আগে চলে গেছে। নাই গাড়ি আনতেছি সম্পূর্ণ খালি, এইখানে যাত্রী নেই। গুলিস্তান, সাদাবাদ, যাত্রাবাড়ি থেকে যাত্রী সব চলে যায় পদ্মাসেতু, ওখানে সময় কম লাগে। তবে যাত্রী চাপ তুলনামূলক কম এবং মহাসড়কে যানজট না থাকায় খুশি সাধারণ যাত্রীরা। প্রত্যাশা যথাসময়ে পৌঁছে পরিবারের সঙ্গে আনন্দের ঈদ উদযাপনের। আমরা যত দ্রুত বাড়ি যেতে পারবো ততই ভালো লাগবে। করতে যাচ্ছি দেশাস্থল বললে। আমি যখন টেকনিক্যাল থেকে আসতেছিলাম বেশিরভাগ বাসের সিট ফিল আপ ছিল, কিন্তু হঠাৎ গাবতলীতে আসার পরে আমি এই বাসটাতে ভালো একটা সিট পাই এবং তখনই মনে হয় যে এই তো সিট পাইছি, আমি বাড়িতে পৌঁছে গেছি। তার মানে যাচ্ছি আমার নানা বাড়িতে ঈদ করতে। যাত্রা খুব ভালো, ফতর অবস্থা খুবই ভালো, কোনো যানজট নাই ইনশাল্লাহ। শিকড়ের টানে ছুটে চলছি, বড় ছুটি তো এই জন্য যাত্রী কম আগে। এর জন্য 6 মাস পরে যাচ্ছি বাসা, অনুভূতিটাও আসলে অসাধারণ। এখনো যানজটের খবর পাওয়া যায় নাই, তো মনে হচ্ছে ভালোভাবেই পৌঁছাইতে পারবো। আমি ঈদ করবো আমার নানুর বাড়িতে, এই জন্য আমি যাচ্ছি। এক পশলা গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বাতাস আর মেঘলা আবহাওয়ার কারণে গত কয়েকদিনের তুলনায় শনিবার তাপমাত্রা কম থাকায় ছিল না ভ্যাপসা গরমের ভোগান্তিও। ঈদের সময়টাতে যানবাহনগুলো শুধু যে যাত্রী বহন করে তা কিন্তু নয়, এই যাত্রীদের সঙ্গে বয়ে নিয়ে চলে শত সহস্র স্বপ্ন। বাড়ির পানে ছাটা প্রতিটি স্বপ্ন খুঁজে পাক তার প্রিয়জনের সান্নিধ্য। ঈদ উদযাপন শেষে ফিরতি পথ হোক একই রকম নিরাপদ, নির্বিঘ্ন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।